হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি আর স্নেহা খুবই ভালো আছি। সেই দিন চলে গেছিলাম স্নেহার বার্থডেতে একটু ওকে নিয়ে ঘুরতে। তো ফার্স্টে আমি ওর বাড়িতে গেছিলাম, তো সেখান থেকে ওকে বললাম চ একটু ঘুরে আসি কল্যাণীর দিক থেকে। সামনেই তো দুর্গা পুজো আসছে, তো কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেলটাও দেখা হবে। তো এই আমরা যাচ্ছি, দাঁড়িয়ে আছি, কল্যাণী ঢুকবে। তো আমরা হাই রোড দিয়ে গেছিলাম, স্বাভাবিক ট্রাফিক জ্যাম সেখানে সেরকম থাকে না। তো এখানে সানসেটটা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর লাগছে। আর স্নেহা তো পেছনে বসে ভিডিও করেই যাচ্ছে। আর সেদিন মানে আকাশটা খুবই ভালো লাগছিল। আর প্লাস ওরও বার্থডে, প্লাস ওর মুডটাও ভালো ছিল। এই সব দিক থেকে ঠিকঠাকই যাচ্ছিল। আর ওকে নিয়ে আমি একটু এসেছিলাম আমাদের কল্যাণী থেকে ছাড়িয়ে চন্দননগর যেতে, হংসেশ্বরী মন্দির যেতে একটা ব্রিজ পড়ে। তো ওখানকার পরিবেশটা খুবই সুন্দর। তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটা ওখানকারই। আমারও বেশ ভালোই লেগেছিল পরিবেশটা। আর ওয়েদারটাও সেদিন খুবই ভালো ছিল, হালকা হালকা মেঘলা হয়েছিল। আর গরম সেরকম গরম ছিল না, কিন্তু ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল। তো ওখান থেকে আমরা বেরিয়ে খুবই খিদে পেয়ে গেছিলো, তো ভাবছিলাম কী খাবো। তারপরেই আমরা কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলের সামনে চলে গেছিলাম। দেখো কতটা হয়ে গেছে প্যান্ডেল, এই সেদিন নাকি পুজো গেল, আর এরই মধ্যে অর্ধেক প্যান্ডেল কিন্তু দেখো হয়েই গেছে। তো প্যান্ডেল দেখতে দেখতে আমরা আইটিআই এর অপোজিটে রয়্যাল হাট একটা রেস্টুরেন্ট ছিল, তো ওখানে আমরা এর আগে কোনো দিনও যাইনি। তো আমরা ভাবলাম যাই, গিয়ে ট্রাই করি, দেখি কীরকম খাবার দাবার। আমাদের ফার্স্টে ইচ্ছা ছিল ব্যারাকপুরে আর্সেলানে যাওয়ার, কিন্তু তোমরা তো জানোই আর্সেলান এখন বন্ধ আছে, কাজ চলছে। তো ওখানকার টেংরি কাবাবটা আমি ওকে বলেছিলাম ওর বার্থডেতে খাওয়াবো, কিন্তু ওর বার্থডে পর্যন্ত আর্সেলানটা খুললো না যখন, তো এখানেই চলে এলাম। তো ভেতরে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। আর যারা ভেতরে ছিল, রিসেপশন থেকে শুরু করে যারা সার্ভ করছিল, তাদের বিহেভিয়ারও খুব ভালো ছিল। তো ফার্স্টে আমরা অর্ডার করলাম টেংরি কাবাব। তো স্নেহা তো বলছিল ওটাই খাবে ওটাই খাবে, তো আমি বললাম ঠিক আছে আগে ওটাই অর্ডার করব। তোমরা দেখতেই পাচ্ছ এসে গেছে, খুবই লোভনীয় লাগছে। আর টেস্টটাও খুবই ভালো ছিল, মানে চিকেনটা এতটাই সফট, মানে ওটাকে তন্দুরে এতটাই সফট করেছে যে ওটাতে একটা আলাদাই ফ্লেভার আসছিল। তো একটু ওপর থেকে পাতিলেবু দিয়ে, গ্রিন চাটনি দিয়ে। কাবাবটা কিন্তু সত্যিই খুব সুন্দর ছিল, জুসি আর বেশ নরম। তারপরেই আমরা নিয়ে নিয়েছিলাম একটা স্পেশাল মাটন বিরিয়ানি। স্পেশাল মাটন বিরিয়ানি নিয়েছিলাম কারণ বাড়িতে আমার অলরেডি মা বিরিয়ানি বানাচ্ছিল। তো বাইরে এসে আমরা ভাবছিলাম যে কি খাবো, চাইনিজ নাকি। তারপরে যখন কাবাব অর্ডার করলাম, তারপরে ভাবলাম না, একটা মাটন বিরিয়ানি নিয়ে নিই স্পেশাল, সেটা থেকে অল্প অল্প খেয়ে নিই, কারণ বাড়িতে গিয়ে তো আবার বিরিয়ানি সেই খেতেই হবে না। তো তার জন্য তো বিরিয়ানিও খুব ভালো ছিল, আর বিশেষ করে মাটনের পিসটা সত্যিই অনেকটাই বড় ছিল আর খুবই টেস্টি ছিল। তো দেখতেই পাচ্ছ, সৌজিৎকেই ফার্স্টে বলেছিলাম যে খেয়ে দেখ কেমন লাগছে। তো একদম সুন্দর করে মাটন, আলু, একটুখানি ডিম নিয়ে একদমই মুখে নিয়ে নিয়েছে। তারপর জিজ্ঞাসা করলাম কিরে কেমন হয়েছে, ও বললো কিন্তু খুবই ভালো হয়েছে, টেস্টটা সত্যিই সুন্দর ছিল। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে বাড়ির দিকে চলে আসছি। আসার পথে একটা কেক নিয়ে নিয়েছিল সৌজিৎ, সেটা আর ভিডিও করা হয়নি। তো এদিকে স্নেহা আর ধৈর্য ধরতে পারছিল যে কখন কেকটা কাটবো। আমি বললাম যে শুরু কর কাটা। এই কেকটা কাটছে। কেকটা আমরা নিয়েছিলাম টেস্ট অ্যান্ড বাইট থেকে, নাকি ওর বাড়ি থেকে মিয়ামাটা একটু দূরে, তো ঠিক করলাম ওখান থেকে নেওয়া যাক। আর কেকটা সত্যি খুবই ভালো ছিল, আর ওর ফেভারিট তো চকলেট কেক, তো ঠিক করলাম ওটাই নেওয়া যাক। আগেও নিজেই কেটে নিজেকেই খাওয়ালো, তারপর বলছে কাকে দেবো কাকে দেবো। তারপর আমি বললাম তুই তো আগে তোর মাকে দে। ওর বাবা তখন ছিল না, একটু বেরিয়েছিল। তো ওর মা তো ভিডিও করেই যাচ্ছে, আর এদিকে ওর মাকে খাওয়াচ্ছে। তারপর আমাকে দিল, আমিও ওকে দিলাম। আর সেদিনকার দিনটা সত্যি বলতে খুবই ভালো লেগেছিলো। আর ওর যে শর্ট ড্রেসটা পরেছে, এটা আমার খুবই ফেভারিট, মানে ওকে এই শর্ট ড্রেসটা পরলে আমার খুব ভালো লাগে। এটাও আগের বছর পুজোতে কিনেছিল। এই ওর দিদি আর দিদির বয়ফ্রেন্ড অজয়দা, ওদেরকেও খাইয়ে দিল। তারপর ওই দিন ওর মা হোমমেড বিরিয়ানি বানিয়েছিল। তো ওর মা সন্ধ্যে থেকেই বিরিয়ানি আর চিকেন কষা এগুলো বানাচ্ছিল। তো ওখানে গিয়ে আমি একটু তাড়াতাড়ি চলে যেতাম বাড়ি। বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে জানাবে।
সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটা অন করে দেবে। সবাই খুব ভালো থেকো, টাটা।